সো হ্যালো গাইস, চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে আরেকটা পার্ট, সি প্রোগ্রামিং অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের। সি প্রোগ্রামিং অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের আগের যে পার্টটাতে সেটা কিন্তু আমি দেখিয়েছিলাম কম্পাইলার এক্সপ্লোরের বিভিন্ন অপারেশান, সেখানে কোডগুলোকে কিভাবে রান করতে হয়, অ্যাসেম্বলি ইনস্ট্রাকশান কিভাবে তৈরি করতে হয়, আর সেখানে ইনলাইন অ্যাসেম্বলি বলে একটা আমি কথা বলেছিলাম। তো হোয়াট ইজ ইনলাইন অ্যাসেম্বলি? ইনলাইন অ্যাসেম্বলি মানে অ্যাসেম্বলিটাকে কোনো কিছুর মধ্যে নিয়ে আসা। তার মানে কি, কোনো সি প্রোগ্রামিং হতে পারে, সি প্লাস প্লাস হতে পারে, যে কোনো প্রোগ্রামিংয়ের মধ্যে যখন তোমরা অ্যাসেম্বলি কোড ব্যবহার করবে কোনো লজিককে বোঝানোর জন্য, তাকে বলবো আমরা ইনলাইন অ্যাসেম্বলি। তো ইনলাইন অ্যাসেম্বলি ব্যবহার করার জন্য কিছু নির্দিষ্ট সিনট্যাক্স আমাদের মেনে চলতে হয়, আর তার মধ্যে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে ইনস্ট্রাকশান, সাপোজ, মাল, মুভ, অ্যাড, এইগুলো আমাদের দিতে হয়। এইভাবে আমরা প্রোগ্রাম রান করাতে পারি, আর প্রোগ্রাম রান করিয়ে আমরা দেখতে পারি তার রেসপেক্টে আবার অ্যাসেম্বলি কোড আমার কি আসতে চলেছে বা কি আসতে পারে। তো এটা একটা বেটার আইডিয়া আন্ডারস্ট্যান্ড করতে, টু আন্ডারস্ট্যান্ড দি assembly language. So next let's see what is the assembly code, how to write inline assembly. Okay, তো এখানে দেখতেই পাচ্ছ প্রথমে এএসএম বলে একটা ইনলাইন অ্যাসেম্বলি স্টার্ট করা হয়েছে। দুটো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সমস্ত অ্যাসেম্বলি কোডগুলোকে লেখা হয়েছে, আর পুরোটাকে একটা সি প্রোগ্রামিং বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফাংশনের মধ্যে রাখা হয়েছে। তো এইভাবে লিখতে হয়, ঠিক আছে, হয় কীভাবে আন্ডারস্কোর এএসএম দিয়ে স্টার্ট করতে হয়। তো এবার আমি তোমাদের কম্পাইলার এক্সপ্লোরারে এই ইনলাইন অ্যাসেম্বলিটা লিখে তার রেসপেক্টে যে আবার অ্যাসেম্বলি কোড হয়, তার যে অ্যাসেম্বলি ইনস্ট্রাকশান তৈরি হয়, সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো। তো তোমরা এইভাবে যে কোনো কিছুকে ইনলাইন অ্যাসেম্বলি করে ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ইনলাইন অ্যাসেম্বলি। আর এই যে কোডগুলো তৈরি হচ্ছে এর আবার দুটো ভাগ থাকে, একটা অপটিমাইজেশান, একটা নট অপটিমাইজেশান, অপটিমাইজড কোড, নট অপটিমাইজড কোড। তো সেই সম্বন্ধে আমি আবার পরের ভিডিওতে বলবো। আর একটা হয়তো দুটো ভিডিওর মধ্যে আমাদের এই টোটাল যে কোর্স সেটা কমপ্লিট করে দেবো, খুব শর্টে আমরা এই কোর্সটা কমপ্লিট করব। তো যাই হোক, সেগুলো পরের কথা। তো চলো আগে কম্পাইলার এক্সপ্লোর চলে যাই এবং দেখে নিই ইনলাইন অ্যাসেম্বলিটাকে আমরা কীভাবে লিখছি। এটা দেখার জন্য প্রথমেই বলি 480 করে নাও ইউটিউবে, তবে কিন্তু এটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। আমি অনলি মুভ ফাংশান দিয়ে সে কম্পাইল এক্সপ্লোরের মধ্যে দেখিয়েছি কীভাবে তোমরা ওর রেসপেক্টে অ্যাসেম্বলি ইনস্ট্রাকশনগুলো খুঁজে পাচ্ছ। একবার দেখে ভিডিওটা অবশ্যই বুঝতে পারলে যে ইনলাইন অ্যাসেম্বলিটাকে কীভাবে লিখতে হয়, কীভাবে ইউজ করতে হয়, আর তার রেসপেক্টে কীভাবে অ্যাসেম্বলি কোডগুলোকে আনতে হয়। তো যদি এই ভিডিও থেকে একটু তোমরা নলেজ পেয়ে থাকো, যদি ভিডিওটা বুঝে থাকো, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করবে, বন্ধুর সাথে শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরাও এই যে কোর্স চলছে এই কোর্সটা সম্বন্ধে জানতে পারে। আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর কোনো ধরনের ডাউট বা কোশ্চেন থাকলে প্লিজ কমেন্ট সেকশানে লিখতে ভুলো না। তো আজকের ভিডিও এইটুকুনি পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।